দেখেন, আমাদের বিরুদ্ধে একটি দল তো বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। তারা বুঝতে পারছে যে নির্বাচনে জয়ী না হতে পেরে যদি নির্বাচনটাকে নষ্ট করা যায়, ভণ্ডুল করা যায় বা মানুষের মধ্যে বিভ্রান্তি করা যায়, সেই কারণেই করছে। কাজে আমি মনে করি না যে কোনো অবস্থায় জামাত যে বক্তব্যগুলি রাখছে সেগুলি নিয়ে আমাদের কর্ণপাত করা দরকার, আর সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। তাদের যেটা সেটা বলবে, কিন্তু আমরা সেগুলি বলবো না। আমরা শালীনভাবে কথা বলতে চাই। আমরা বলতে চাই যে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হওয়া দরকার এবং সেটা বিএনপির হাতেই সম্ভব। এবং আপনারা জানেন যে আমাদের জনাব তারেক রহমান তিনি সর্বক্ষণই বলে আসছেন যে ঐক্যর কোনো বিকল্প নাই। আমরা এমনকি নির্বাচনের পরেও ঐক্যের সাথে দেশ পরিচালনা করতে চাই। আর কাজেই আমরা কে কি বললো না বললো এটাতে আমরা ভ্রুক্ষেপ করছি না। আমরা জানি যে আমরা নির্বাচিত হব ইনশাল্লাহ, এবং বিপুল ভোটেই নির্বাচিত হব সবখানেই। আমরা আশা করি যে 240 থেকে 250টি আসন অন্তত পক্ষে আমরা এইবার বাংলাদেশ জাতীয় দল লাভ করবে। এবং আমরা সরকার গঠন করলে সকলকে নিয়েই সকল ধরনের পরিকল্পনা আমাদের রয়েছে, একেবারে আপনাদের সহ, অর্থাৎ আপনারা যারা মিডিয়া কর্মী রয়েছেন, সাংবাদিক রয়েছেন, তাদেরকে নিয়েও পরিকল্পনা রয়েছে। শুধুমাত্র জনগণ নয়, জনগণ, ছাত্র, আপনার বিভিন্ন ধরনের যে আমাদের সমাজকর্মী যারা আছে, তাদের সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর দেশ গড়ার জন্য আমরা পরিকল্পনা করেছি এবং সেভাবে আমরা চলবো। জামাত কি বললো না বললো এটা আমাদের দেখার বিষয় না, আমরা এটা মনেও করি না। আমি তো এখানে সারা পাচ্ছি, মানে 100% সারা পাচ্ছি। জানি না, হয়তো কিছু ভোট আছে জামাতের, তারা পেতে পারে। তা আমি আশাবাদী সকলে মিলে আমাকে ভোট দিবে এবং আমার সঙ্গে যে সম্পর্ক, আমার নেতাকর্মীদের সহ জনগণের যে সম্পর্ক, এটা আত্মিক সম্পর্ক। এই সম্পর্ক ছিন্ন করা কোনো দলের পক্ষে সম্ভব বলে আমার মনে হয় না। এখানে আমি সংসদে আগেও ছিলাম, এবার প্রথম আমি চিন্তা করেছি যে আমার প্রথম সংসদে প্রস্তাবটা হবে আমার দেওয়ানগঞ্জের যে নদী ভাঙ্গন, দেওয়ানগঞ্জটা সংকুচিত হচ্ছে, এমনকি বক্সিগঞ্জও সংকুচিত হচ্ছে ব্রহ্মপুত্রের দ্বারা, আর যমুনার দ্বারা সংকুচিত হচ্ছে আপনার দেওয়ানগঞ্জ থেকে একদম সানন্দবাড়ি পর্যন্ত আমি নদী শাসন করার জন্য, নদী বাদ দেওয়ার জন্য এটাকে আমি একটা প্রস্তাব রাখব এবং সেই সঙ্গে বক্সিগঞ্জ ও ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গনটা রোধ করে বক্সিগঞ্জকে রক্ষা করার প্রথম চেষ্টা আমি করব। তারপরে অন্য কাজগুলো শুরু করব। ধন্যবাদ।